বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৪ খলিফার নামে নতুন ব্যাটালিয়নের নামকরণ ভারতীয় মিডিয়ায় তীব্র তোলপাড় সৃষ্টি করেছে। ক্যাডেট সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি সেনাবাহিনীতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই ব্যাটালিয়নের ৪ কোম্পানির নাম রেখেছেন ইসলামের ৪ খলিফার নামে: আবু বকর, ওমর, ওসমান এবং আলী কোম্পানি। ভবিষ্যতে নারী ক্যাডেটদের জন্য হযরত আয়েশা ও হযরত ফাতেমার নামেও ২টি কোম্পানি করার পরিকল্পনা রয়েছে। এই সিদ্ধান্তের পেছনে মূলত ক্যাডেটদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বের মান উন্নয়নের উদ্দেশ্য রয়েছে। ৪ খলিফা ইতিহাসে বীরত্ব, সুশাসন ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলায় হবু অফিসারদের নৈতিক ও মানসিক শক্তি যোগাতে এই ঐতিহাসিক নামগুলো বেছে নেওয়া হয়েছে। এর আগে প্রথম ব্যাটালিয়নের কোম্পানিগুলো বীরশ্রেষ্ঠদের নামে রাখা হয়েছিল। তবে এই নামকরণের খবর সীমান্ত পার হতেই দিল্লির নীতি নির্ধারক ও ভারতীয় গণমাধ্যমে তীব্র উদ্বেগ তৈরি করেছে। ভারতের কিছু কট্টর মিডিয়া একে বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় প্রভাব ও আদর্শিক পরিবর্তন হিসেবে দাবি করছে। তাদের রিপোর্টে মূলত ৩টি বিষয়কে ফোকাস করা হয়েছে। প্রথমত, তারা দেখানোর চেষ্টা করছে যে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের চেয়ে ধর্মীয় খলিফাদের নামকে বড় করে দেখাচ্ছে সেনাবাহিনী। যদিও প্রথম ব্যাটালিয়নে বীরশ্রেষ্ঠদের নাম আগের মতোই অক্ষুণ্ণ রয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক রদবদলের সুযোগে কোনো নির্দিষ্ট ভাবাদর্শের প্রভাব তৈরি করার চেষ্টা চলছে বলে তারা দাবি করছে, যেমন ধর্ম। আর তৃতীয়ত, খলিফাদের বিজয়ী ইতিহাসের কথা টেনে তারা একে ভারতের সীমান্ত রাজ্যগুলোর জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি এবং দিল্লির বিরুদ্ধে কোনো গোপন সামরিক ছক কিনা তা নিয়েও কাল্পনিক তত্ত্ব ছড়াচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে ভারতীয় মিডিয়ায় এই বিতর্ক এবং আতঙ্ক একেবারেই অযৌক্তিক ও ভিত্তিহীন। ক্যাডেটদের মনস্তাত্ত্বিকভাবে অনুপ্রাণিত করতে ইতিহাস বা ঐতিহ্য থেকে বীরদের নাম নেওয়া একটি আন্তর্জাতিক এবং অত্যন্ত সাধারণ সামরিক রেওয়াজ। এটি কোনো দেশের বিরুদ্ধে গোপন মিশন নয়, বরং বাংলাদেশ সেনাবাহিনীর একান্তই অভ্যন্তরীণ আধুনিকায়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের সেনাবাহিনী তাদের অফিসারদের নেতৃত্বের মান উন্নয়নের কোন নাম বেছে নেবে তা সম্পূর্ণ তাদের নিজস্ব এখতিয়ার। ফলে একে ভারতের বিরুদ্ধে সামরিক হুমকি হিসেবে উপস্থাপন করা ভারতীয় মিডিয়ার অহেতুক আতঙ্ক ছড়ানো ছাড়া আর কিছুই নয়। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।